যে এই যে জেলে ধরে একজনকে নিয়ে যায়, এটা ফলো আপ কি? তার কি কোনো শাস্তি হলো না সে বেলে বেরিয়ে গেল? আমরা জরিপ করে দেখেছি 6 মাসের মধ্যে 70% আসামি বেলে চলে যায়, যদিও এটা নন বেলেবল অফেন্স। যদি বিচার না পায় তাহলে যে দোষী সে তো নির্ঘাত জানে যে আমি এই কাজ করব, আমাকে কিছু হবে না, আমার কিছু হবে না, আমার কোনো শাস্তি হবে না, সাজা হবে না, আমার কোনো এটা আমাকে জবাবদিহির কাঠখড়ায় দাঁড়াতে হবে না। নারীকে নিয়ন্ত্রণের জন্য যতটা কৌশল প্রয়োজন সে কৌশলগুলো প্রয়োগ করছি, এবং এই নিয়ন্ত্রণ এখন আমরা যেটা দেখতে পাচ্ছি যে শিশুর উপরে যে করা হচ্ছে তার হয়তো একটা প্রধান কারণ যে শিশু কথা বলতে পারে না, শিশু বলবে না, সে ভয় পাবে, এবং সে কারণে নারী আরো বেশি নিগৃহীত হয়ে কোণঠাসা হয়ে পড়বে। অ্যাসিড বার্ন কেস যখন একে তুঙ্গে ছিল, এরশাদের সময় উনি এক্সাম্পলের পানিশমেন্ট দিয়েছিল দুজনকে, লাইফ ডেথ সেন্টেন্স, আই রিমেম্বার, কোন ইয়ার আমার এক্সাক্ট মনে নাই। তারপরে কিন্তু অ্যাসিড বার্ন কেস একটু কমে গেল। তো এক্সাম্পলের পানিশমেন্ট যতক্ষণ হবে না, আমি অনেকগুলো পুলিশের সাথে কথা বলেছি, একেবারে থানা লেভেলে আমরা পুলিশ করেছি, জেনারেল স্টাডিজে, ওখানে এক পুলিশ অফিসার ইন্টারোগেশন যে অফিসার বসিসার দায়িত্ব দেয় একজনকে, এইটা আপনি করবেন। সে বললো আমার জানা মত আমি যতগুলো ইন্টারোগেট করছি রেপ কেসেস, আসল রেপিস্টকে আমরা ধরিনি। আমি অবাক হয়ে গেছি, আসল রেপিস্টকে ধরেন নাই মানে আসল রেপিস্ট এত ইনফ্লুয়েন্সিয়াল কানেক্টেড। রেপের জন্য ল হওয়া উচিত। আমরা পেনাল লর ইয়েতে রেপ ডিফাইন করা নাই, কারণ রেপ অ্যাটেম্প টু রেপের একরকম শাস্তি হওয়া উচিত। সিঙ্গেল যেটা রেপ হয় ওটা, গ্যাং রেপ একটা, রেপ এবং যদি গুরুতর হয় আঘাত সেটা আরেকটা, তার বয়স অনুযায়ী শিশু না মহিলা আলাদা, প্লাস আরেকটা জিনিস যে রেপের পরে মারা যায় সেটা আরেক রকম লয়ের। তো আমি মনে করি আমার খুব ইচ্ছা যে রেপের উপর আলাদা ল করা উচিত, যেখানে অল টাইপস অফ রেপ কভার করে। যে আপনারা দেখেন আমাদের তথ্য যদি নিতে হয় আমাদেরকে বেসরকারি উন্নয়ন সংস্থার তথ্য কাছে যেতে হয়। কেন আমরা জাতীয় একটা ডাটা বেজ এখন পর্যন্ত অথেন্টিক পেলাম না, যেটার জন্য আমরা যেই তথ্যটা হয় আইন সালিশ কেন্দ্র অথবা মহিলা পরিষদ, কেন পুলিশের কাছে আছে আমরা জানি, কিন্তু সেটাও কেন নিয়মিত আমাদের কাছে আসে না। আমার কাছে মনে হয় যে আমরা আসলে নারীকে নিয়ন্ত্রণের জন্য যতটা কৌশল প্রয়োজন সে কৌশলগুলো প্রয়োগ করছি, এবং এই নিয়ন্ত্রণ এখন আমরা যেটা দেখতে পাচ্ছি যে শিশুর উপরে যে করা হচ্ছে তার হয়তো একটা প্রধান কারণ যে শিশু কথা বলতে পারে না, শিশু বলবে না, সে ভয় পাবে, এবং সে কারণে নারী আরো বেশি নিগৃহীত হয়ে কোণঠাসা হয়ে পড়বে। একটি শিশু নির্ভয়ে যেন একটা কমিটির মাধ্যমে তার নিপীড়নের কথা বলতে পারে, একটা সেই আইন। আরেকটা হলো উইটনেস ভিকটিম প্রোটেকশন আইন। একটা বড় কারণ হলো কেসগুলো কনভিকশন হয় না, কারণ উইটনেস পালায় চলে যায় ভয়ের চোটে। উইটনেস কিন্তু পালায় চলে যায়, ভিকটিমও ভয় পায়। সো এটা একটা বড় একটা ইয়ে। আর এই দুই আইন আমাদের মনে হয় যে এটা পাশ করা অতি জরুরি, এবং আমরা জোর দাবি জানিয়েছি আইনমন্ত্রীর কাছে। যদি বিচার না পায় তাহলে যে দোষী সে তো নির্ঘাত জানে যে আমি এই কাজ করব, আমাকে কিছু হবে না, আমার কিছু হবে না, আমার কোনো শাস্তি হবে না, সাজা হবে না, আমার কোনো এটা আমাকে জবাবদিহির কাঠখড়ায় দাঁড়াতে হবে না, তাহলে এটা কিভাবে কমবে? সেটা একটা বিষয়। আরেকটা বিষয় হলো সামাজিক যে অবক্ষয়, যে আমরা কোনো রকমের সামাজিক যে বন্ধন, যেটাকে বলে সোশ্যাল ফ্যাব্রিক, একদম নষ্ট হয়ে গেছে। আমরা আমাদের প্রতিবেশীদের চিনি না। আমরা রাস্তায় হাঁটলে একজন বিপদে আমরা তাকে আর সাহায্য করি না। আমরা কেমন যেন হয়ে গেছি। এমন ডিগ্রেডেশন, মরাল ডিগ্রেডেশন, এমন আমাদের মূল্যবোধের অবক্ষয়, এটা কিভাবে হলো আমাদেরকে অনেক গভীরভাবে কিন্তু চিন্তা করতে হবে। এটা জানতে হবে যে শুধু পুলিশ থানা শাস্তি দিয়ে এমন ধর্ষণের একটা খেলা
এটা থামবে না। আমাদেরকে চিন্তা করতে হবে সবাইকে মিলে যে কোথায় আমরা যাচ্ছি, আমাদের সমাজ কোন দিকে যাচ্ছে। আমাদের অনেক সুপারিশ আছে যেটা উনি জিনাত পড়ে শোনাবে। আমি জাস্ট দুইটা কথা খুব আমি বলতে চাই, যে একটা হলো আমরা একবার আরম্ভ করেছিলাম যে একটা আন্দোলন, শিশু সুরক্ষা কমিটি। আমাদের যে পাড়ার মধ্যে যে একটা বন্ধন ছিল, যে এটা আমার পাড়ার বাচ্চা, আমার দায়িত্ব, আমি তাকে বাঁচাবো, সেটা আমাদেরকে ফিরে আনতে হবে কোনো মতে। মানুষের প্রতি সম্প্রীতি, শ্রদ্ধা, এগুলো আমাদের শেখাতে হবে। আরেকটা সরকারকে আমি বলি যে এমন একটা হুঙ্কার দিয়ে বলতে হবে যে আরেকজন শিশুর গায়ে যদি কেউ হাত পর্যন্ত দেয় তার শাস্তি আছে, তার নিস্তার নাই, সে কোনো মতে বাঁচবে না। সেটা কি আমরা করতে পারি? সরকারকে বলতে পারি? জিরো টলারেন্স ডিক্লেয়ার করে শুধু বললে হবে না, কাজ করতে হবে এবং উদাহরণ সৃষ্টি করতে হবে যে কোনো ধর্ষক যেন বেঁচে না যায় আরেক শিশুকে ধর্ষণ করে মৃত্যু এবং এই রকমের ঘটনা ঘটিয়ে। আমি কি বলবো, আমাদের ঘুম নাই, আমাদের চোখের পানির শেষ নাই। আমাদের বাচ্চারা কেন এই কষ্ট পাচ্ছে, কেন এই অবস্থা আমাদের আজকে বাংলাদেশের বাচ্চাদের, এটার কোনো উত্তর আছে? নাই। আপনাদের কাছে নাই, আমাদের কাছে নাই। আমাদের শুধু অনুরোধ আপনাদের কাছে একটাই, যে আপনারা যে রিপোর্ট করবেন, যে এই যে জেলে ধরে একজনকে নিয়ে যায়, এটা ফলো আপ কি? তার কি কোনো শাস্তি হলো, না সে বেলে বেরিয়ে গেল? আমরা জরিপ করে দেখেছি 6 মাসের মধ্যে 75-70% আসামি বেলে চলে যায়, যদিও এটা নন বেলেবল অফেন্স। আমি আমার সাংবাদিক ভাই ও বোনদেরকে বলবো যে আপনারা অন্তত 3 মাস অন্তর ওই একটা কেস ধরে আপনারা একটা আমাদের সামনে দেখাবেন যে না, ওই কেসের এখন এই অবস্থা। আপনাদের অসুবিধা হলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আমরা চেষ্টা করব ফলো আপ করতে। এই ফলো আপ না করে কোনো তারা বেঁচে যাচ্ছে মনে হচ্ছে, আমরা জানি না, আমরা ভুলেও তো যাই। মনে আছে কত ঘটনা, কয়টা যে বলবো। নুসরাত, যাকে ছাদে তুলে পেট্রোল ঢেলে পুড়িয়ে ফেলা হলো, সে আজ পর্যন্ত বিচার পায়নি। কয় বছর হয়েছে? এটা 5-6 বছর বিচার পায়নি। একটা এই ভয়ঙ্কর অবস্থা থেকে আমরা কিভাবে বের হব, আপনারাও চিন্তা করেন, আমরাও চিন্তা করি।